আল্লামা ইবনুল হাজার আসকালানী তার বিখ্যাত কিতাব আল ইসাবার মধ্যে নিয়ে আসছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদদালা সুফুফ আসহাবিহি ইয়াউমা বদর। আল্লামা ইবনুল হাজার আসকালানী লেখেন, আল্লাহর রাসূল বদর যুদ্ধের শুরুতে সাহাবাদেরকে কাতার করে দাঁড় করাচ্ছেন। নবীজির হাতে ওয়াফিয়াদিহি কিদহুন, নবীজির হাতে একটা তীর ছিল, তীর দিয়ে নবীজি ইউআদ্দিলু বিহিল কওম, সাহাবাদের কাতার সোজা করতেছেন। এই তুমি সামনে যাও, তুমি পিছনে, তুমি সামনে, এইভাবে কাতার সোজা করতেছেন। সব সাহাবারা কাতারের মধ্যে এইভাবে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী সাহাবাদের কাতার সোজা করতে গিয়ে সাহাবাদের সামনে হাঁটতেছেন। ফামাররা বিসাওয়াদ ইবনে গাজিয়া আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন, একজন সাহাবী সাওয়াদ ইবনে গাজিয়া, তার সামনে দিয়ে নবীজি হাইটা যায়। ওয়া হুয়া মুতাকাদ্দিমুম মিনাস সাফ, এই সাহাবী সমস্ত সাহাবাদের কাতার থেকে সামনে গিয়ে এইভাবে পেটটা বের করে দাঁড়ায় আছে, মানে তার দিলের তামান্না নবীজি আমার একটা আঘাত করো। ফাতাআনাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাতনিহি বিল কিদহ, নবীজির হাতে যে তীর ছিল ওই তীরটা দিয়ে নবীজি সাহাবীর পেটে একটা মৃদু আঘাত করে বললেন, ইস্তাবিয়া সাওয়াদ, সাওয়াদ তুমি সামনে আসলে কেন? যাও বেটা, কাতারে যাও, লাইনে দাঁড়াও, সোজা হয়। সাহাবী তো সাথে সাথে নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ আওজাতানি, আপনি আমার কষ্ট দিলেন কেন? এবার আমিও আপনার একটা কষ্ট দিব। আপনি আমার কষ্ট দিছেন, আমিও আপনার একটা আঘাত করব, সুযোগ দেন। নবীজির কোনো দ্বিতীয় কোনো কথা নাই। আল্লাহর রাসূল পাক কাশাফা রাসূলুল্লাহ, নবীজিও বুঝছে সাহাবী কোনো না কোনো ওসিলা তালাশ করবে। সাহাবী যেই তো খালি গায়ে ছিল, নবীজি নিজের জুব্বা মুবারকটা খুলে ফেললেন, নবীজির পেট মুবারকটা প্রকাশ করে বললেন, আমি তোমার পেটে একটা আঘাত করেছিলাম, তুমিও যদি আঘাত করতে চাও এখানে আঘাত করো। সাহাবী পিছন দিক থেকে গিয়ে ফাহতাদানাহু, আরেক বর্ণনায় আছে ফাহতানাকাহু, নবীরে জড়ায়া ধরলেন আর নবীজির পেট মোবারকে একের পর এক চুম্বন শুরু করে দিলেন। চুমা খাইতেছেন। আগের সাহাবী তো ছেড়ে দিয়েছিল, কিন্তু এই সাহাবী রাসূলকে আর ছাড়ে না। আল্লাহর নবী একটা ধমক দিয়ে বললেন, মা হামালাকা আলা হাযা ইয়া সাওয়াদ, ও সাওয়াদ তুমি আমাকে চুমা দিতে লাগলে কেন? ছাড়ো বেটা, মানুষ কি বলবি? সবাই যদি এইভাবে চলে আসে তো যুদ্ধ করব কখন? সরো, ধমক দিলেন। সাহাবী তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আরাদতু আন ইয়াকুনা আখিরুল আহদি বিক আইয়ামুসা জিলদি জিলদাক, ওগো আল্লাহর নবী হাদরা মা তারা, একটু তাকায় দেখেন শত শত কাফেররা বল্লম তরবারি আর খঞ্জর নিয়ে দাঁড়িয়ে আছে। আমি জানি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে গেলে হয়তো আমি শহীদ হয়ে যাইতে পারি। ও আল্লাহর নবী, যদি আমি শহীদ হয়ে মৃত্যুবরণ করি আর আল্লাহ তাআলা যদি আমার শাহাদাতটা কবুল না করে, আমি আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ আমার শাহাদাতের সওয়াব দেওয়ার দরকার নাই, আমার এতগুলো বছরের নামাজের বদলা দেওয়ার দরকার নাই, শুধুই মাত্র যে মৃত্যুর পূর্বে তোমার দোস্তের শরীরের সাথে আমার চামড়াটা লাগায় আনছি, এর ওসিলাই তুমি আমাকে জাহান্নামে দিও না। তুমি দিবা কিভাবে? তোমার যে দোস্তের শরীরে জাহান্নামের আগুন হারাম, ওই শরীরে তো আমার শরীরটাও লাগায় আনছে, আমার মাফ করে দাও। ওসিলা খুঁজছে, ওসিলা। সাহাবারা সব সময় নবীর ওসিলা খুঁজতেন, কোনো না কোনো ভাবে যদি আমার পরকালটা পার হয়ে যায়। এই যে আজকের মাহফিলে বসছেন, রাসূলের হাদিস যেই মাদ্রাসায় পড়ানো হয়, নবীজির উপরে যেই কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআন যেই মাদ্রাসায় পড়ানো হয়, ওই মাদ্রাসার মাহফিলে যে অল্প সময় কুরবানি করে বসতেন, এটাও ওসিলা। আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। যারা আসতে পারে নাই, এরা যেন চাঁদ রাতে দোকানদার যেমন তার দোকান বন্ধ রাখলে মানুষ পাগল বলে, নিজের এলাকায় একটা দ্বীনের মজমা হওয়ার পরেও যারা আসতে পারে না, এরা ওর চাইতেও বড় বেকুফ। এটা ওসিলা। সাহাবারা সব সময়, এখন তো আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে, সব সময় সাহাবারা নিজেদের ঘরের কাজ করেই একটা দৌড় মারতেন নবীজির দরবারে। যেই সাহাবীর যেই কাজটা শেষ, এক সেকেন্ডের জন্যও ঘরে বসে থাকতেন না, সোজা নবীর দরবারে। কোন সাহাবী ছিল কৃষক, উট বকরি চড়াইতেন, সন্ধ্যার সময় উট বকরিগুলো বেঁধে একটা দৌড় মারতেন নবীজির হাদিস শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের হাদিস, উকবা ইবনে আমির বলেন, কানাত আলাইনা রিআয়াতুল ইবন, আমার উপরে উট চড়ানোর দায়িত্ব ছিল, আমি উটের রাখাল ছিলাম।
ফাজাআত নওবাতি, আমরা যে কয়জন ভাই ছিলাম সবাই মিলে মিলে উট চড়াইতাম। আমার পালা বন্টন আসলো, আমি উটগুলো নিয়ে মাঠে চলে গেলাম। ফারাওয়াহতুহা বিআশিন, সন্ধ্যা যখন হয়ে গেল উটগুলো নিয়ে আমি আবার চলে আসলাম বাড়িতে, উটগুলো বাঁধলাম। এখন দেখেন, উটগুলো বেঁধেই আমি নবীজির দরবারে চলে গেলাম। সুবহানাল্লাহ, দেখছেন, উট বেঁধে আর 1 সেকেন্ড দিন নবীর দরবারে কেন গেছে? হাদিস শোনার জন্য। তিনি বলেন, ফাআদরাকতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গিয়ে দেখি নবীজি হাদিস বর্ণনা করতেছেন। কি হাদিস? নবীজি বলে, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনুল উযু। হযরত উকবা ইবনে আমির বলেন, নবীজির দরবারের সামনে জায়গা পাইলাম না, পিছনে দাঁড়ায় দাঁড়ায় আমি নবীজির হাদিস শুনতেছি। আল্লাহর নবী হাদিস বলেন, যেই মুসলমান সুন্দর করে উযু করলো, সুম্মা ইয়াকুম, অতঃপর যে দাঁড়াইলো, ফায়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লো, মুকবিলুন আও মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহি, মন লাগায়া, দিল লাগায়া। নবীজি একটা হাদিস বর্ণনা করলেন, যেই মুসলমান সুন্দর করে উযু করলো, অতঃপর দাঁড়াইলো, মন লাগায়া 2 রাকাত নামাজ পড়লো, আল্লাহর রাসূল বলেন ওই মুসলমানের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আচ্ছা, হাদিসটা যে শুনছেন আপনাদের কাছে কেমন লাগছে বলেন? অনেক সুন্দর না? এই রাখাল সাহাবী, রাখাল মাত্র উটগুলো বেঁধে আসছে। আয়েশা যখন দেখলো নবীজি এত সুন্দর হাদিস বর্ণনা করলেন, উনি একটা পিছন থেকে একটা চিৎকার মারছে। তিনি বলে, মা আজওয়াদাহাদি, কত সুন্দর নবীর এই বক্তব্যটা, এই বলে একটা চিৎকার মারছে। ইস, কত সুন্দর। সামনে থেকে একজন সাহাবী বলতে লাগলেন, ইয়াকুলুল্লাতি ফাইদা কাইলুন বাইনা ইয়াদাইয়া ইয়াকুলুল্লাতি ক্বাবলাহা আজওয়াদ। ওনার সামনের সাহাবী বললেন, কে তুমি? তাকাইছে না পিছনে, না তাকায় বলে, কে তুমি? জানি না। তুমি আসার পূর্বে নবীজি আর একটা হাদিস বলেছে, ওই হাদিসটা এখন যেটা শুনছো এটার চাইতে আরো সুন্দর। আরে সুবহানাল্লাহ বলেন। তুমি যেটা শুনছো এটার চাইতে আরো বেশি সুন্দর ছিল আগের কথাটা। উকবা ইবনে আমির বলে, আমি তার দিকে তাকাইলাম, কে রে আমার এই কথাটা বললো? ফাইদা হুয়া উমর ইবনুল খাত্তাব। তাকায় দেখি তিনি উমর ইবনুল খাত্তাব। হযরত উমর আমাকে বলতে লাগলেন, উকবা, আমি দেখেছি কদ জিতা আনিফা, তুমি মাত্র এখন আসছো। ইন্নী কদ রাআইতুকা জিতা আনিফা, তুমি মাত্র এখন আসছো, আমি দেখলাম। শুনো শুনো, তুমি আসার পূর্বে নবীজি কি হাদিসটা বর্ণনা করেছে? আল্লাহর রাসূল বলেন, মা মিন মুসলিমিন আও মা মিন আবদিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনুল উযু, কোন মুসলমান যখন উযু করে, উযু উত্তম রূপে উযু করে, পরিপূর্ণভাবে উযু করে, সুম্মা ইয়াকুল, অতঃপর এই মুসলমান যদি এই দোয়াটি পড়ে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলু। আল্লাহর নবী বলেন, এই দোয়া আমার কোন উম্মত যদি উযু করার পরে পড়ে, আটো জান্নাতের সবগুলো দরওয়াজা হাসরের ময়দানে তার জন্য খুলে দেওয়া হবে। এটা বা তুমি আসার আগে নবীজি বলছে। তো আমি এই হাদিসটা বলার উদ্দেশ্য কি? সাহাবী উটগুলো বেঁধে আর দেরি নাই, সোজা নবীর দরবারে চলে গেছে। সাহাবারা নবীর জন্য একটা মজলিস না ছুটে যায়, দৌড়ায় চলে যাইতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলের মজমায় সবসময় পড়ে থাকতেন, খাওয়া পাইলেও পড়তেন, না পাইলেও পড়ে থাকতেন। তো ওই মূল যেই কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, ওই সাহাবী নবীর কাছে চাদর কেন চাইলো? ওসিলা, জান্নাতে যাওয়ার জন্য। নবীজি চাদরটা দিয়ে দিছে, নতুন চাদর নবীজি দিয়ে দিছে, নতুন চাদর। এই সিফত আমাদের অনেক উলামা ইকরামের ভেতরেও আছে, আলহামদুলিল্লাহ। আমার মনে পড়ছে, আপনাদেরকে একটু বলে দেই, গত ফেব্রুয়ারি মাসে খুব সম্ভবত আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহ হুজুরের একটা মাদ্রাসা আছে সিলেট, প্রত্যেক ইংরেজি মাসের ৩য় শনিবার ওখানে ইসলাহি মজলিস হয়। হুজুর ওখান থেকে আসার পথে অনেক দাওয়াত দেওয়ার পরে আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বেশ রোডের একদম পাশে হুজুরে নিয়ে গেছি। হুজুরের শরীরে সুন্দর একটা শীতের ঝাম্পার কাপড়, অনেক সুন্দর। এক লোক লন্ডন থেকে হুজুরের জন্য নিয়ে আসছে, মাত্র হুজুরের জন্য নিয়ে আসছে। আর হুজুর এই লোককে খুশি করার জন্য একটু পড়ে আসছে। পরের দিন সকালে আমার আব্বাজান হুজুরের সাথে সাক্ষাৎ করলে,
হুজুর সাথে সাথে এটা খুলে আব্বারে হাদিয়া দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে এটা একটা সিফত, রসুলের সিফত। নবীজি নতুন জিনিস হাদিয়া দিয়ে দিতেন। আমি গত বছর লক্ষ্মীপুর গেছি, আমার জীবনের প্রথম লক্ষ্মীপুর গেছি। হুজুরের মসজিদের পাশে একটা বিশাল মাহফিল, তো ওখানে আমাদের জহির ভাই নামে একজন আছে, হুজুরের খুব মহব্বত করে, ওনার বড় দোকান, কাপড়ের দোকান। উনি আমারে একটা রুমাল হাদিয়া দিতেছে। আমি বললাম যে ভাই আমারে না, হুজুরে দেন। তো উনি আমারে বলে না, হুজুরের আমরা আজকে যে এটা হাদিয়া দেই, পরের দিন দেখি এটা আরেকজনের শরীরে, মানে উনি অন্যদেরকে দিয়ে দেয়, এই জন্য হুজুরে আমরা হাদিয়া দেই। এটা একটা সিফত। আপনার জিন্দগি তো সবসময় না পারেন, কখনো জীবনে একবার নতুন একটা জিনিস পাইছেন, অন্যরে দিয়ে দিবেন। রসুলের সাথে আপনার একটা মিল হয়ে গেল। নবীজি এই সাহাবীরে দিয়ে সাথে সাথে যেই মাত্র সে চাইছে, নবীজি ঘরে গিয়ে চাদরটা খুলে দিয়ে দিছে। তাহলে অন্যকে উপকার করার সিফত আমার নবীর ভিতরে ছিল কিনা বলেন, বলেন আপনারা বলেন, কি বুঝলেন ছিল কিনা?